শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 15.58 পয়েন্ট বা 0.30% বৃদ্ধি পেয়ে 5,132 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের মোট লেনদেন ছিল 790 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.53% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং টেলিকম খাত থেকে গ্রামীণফোন বাজারকে আজ ঊর্ধ্বমুখী করতে মুখ্য ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে সিমেন্ট খাত সর্বোচ্চ 1.31% লাভ করেছে। টেলিযোগাযোগ খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.17% লাভ করেছে। অন্যদিকে বিমা খাত আজ সর্বোচ্চ 0.96% ক্ষতির সম্মুখীন রয়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে 5টি শিল্প প্রতিষ্ঠান এবং 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। সর্বোচ্চ দরবৃদ্ধিপ্রাপ্ত কোম্পানির তালিকা ছিল রহিমা ফুড কর্পোরেশন, খুলনা পাওয়ার কোম্পানি, বিএবিএস কেবলস। অন্যদিকে সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানির তালিকা ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক। উল্লেখিত কোম্পানিগুলোর দরবৃদ্ধি বা দরপতনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। শীর্ষ দুটি খবর: টানা 13 বছর ধরে রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা দেশের কর প্রশাসনের কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। 2024-25 অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছে 3,70,874 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 92,626 কোটি টাকা কম। যদিও এবছর আদায় 2.23% হারে সামান্য প্রবৃদ্ধি হয়েছে, তবে এটি গত বছরের 15% প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। বিশ্লেষকরা বলছেন, কাঠামোগত দুর্বলতা ও সংস্কার না হওয়ার কারণে এনবিআরের এই ক্রমাগত পতন দেখা যাচ্ছে। একটি দৃঢ় আর্থিক ভবিষ্যৎ গড়তে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা এবং করজালের বিস্তার ঘটানো অত্যন্ত জরুরি। 2025 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 6.0% বেড়ে দাঁড়িয়েছে 104.76 বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল 98.93 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সরকারি খাতে উন্নয়ন কার্যক্রমের জন্য বিভিন্ন সময় বৈদেশিক অর্থায়নের উপর নির্ভরশীলতা বাড়ে, আর সে কারণেই ঋণের এই ঊর্ধ্বগতি। যদিও বৈদেশিক ঋণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে সহায়ক হতে পারে, তবে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা রক্ষায় পরিকল্পিত ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত আবশ্যক। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।